প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের যে টিউটোরিয়ালটি দেখাবো সেটা হলো সাধারণত কম্পিউটারে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। কোনো একটি ফোল্ডারে আপনি আপনার প্রয়োজনীয় কোনো তথ্য আপনি রেখেছেন। এমত অবস্থায় আপনি যদি আপনার ল্যাপটপ কম্পিউটারটি অথবা ডেস্কটপ কম্পিউটারটি অন্য কারো ব্যবহার করার জন্য দেন, তাহলে কিন্তু আপনার ডাটাগুলা অনেকটাই নিরাপত্তাহীনতায় থাকবে। তো এমন যদি হয় যে, যেমন উদাহরণস্বরূপ প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি ডেস্কটপে আপনাদের বোঝার সুবিধার্থে আমি ডেস্কটপে একটি ফোল্ডার রেখেছি। এখন এই ফোল্ডারটি মনে করি আমার খুবই গুরুত্বপূর্ণ একটি ফোল্ডার, যেটার মধ্যে আমি এখানে ডেস্কটপে রেখে আমি আমার কাজগুলো সম্পাদন করে থাকি। এমত অবস্থায় কেউ যদি আপনার পেন ড্রাইভ ঢুকিয়ে এই তথ্যগুলো নিয়ে যায়, তাহলে কিন্তু সে নিয়েই যেতে পারবে, এটাই স্বাভাবিক। কিন্তু এমন যদি হয় যে পেন ড্রাইভ আপনার কম্পিউটারে প্রবেশ করলো, সেটা প্রদর্শিত হয় না, তাহলে কিভাবে নিবে সে? তো আমি এই টিউটোরিয়ালে আমি দেখাবো এই বিষয়টাই, যে আপনার কম্পিউটার থেকে কোনো ডাটা যেন পেন ড্রাইভে কেউ নিতে না পারে। এটি এখন আমরা চলুন দেখি। তো এজন্য প্রথমে যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা বলা প্রয়োজন, যে আপনি আপনার কম্পিউটারে যখন কোনো পেন ড্রাইভ আপনার ইনপুট করেন, তখন সাধারণত এরকম দেখায়। আমি একটু যদি আমার কম্পিউটার ডেস্কটপ থেকে মাই কম্পিউটারে যাই, এখানে খেয়াল করুন, কোনো আপনার পেন ড্রাইভ কিন্তু দেখাচ্ছে না, কারণ আমি কিন্তু কোনো পেন ড্রাইভ ইনপুট করি নাই। তো আমি একটি পেন ড্রাইভ ইনপুট করে দেখাই। আমি এখানে যখন আমার কম্পিউটার থেকে একটি পেন ড্রাইভ ইনপুট করলাম, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে কিন্তু পেন ড্রাইভটি দেখাচ্ছে। তো এমত অবস্থায় কিন্তু আপনার অনুপস্থিতিতে যে কেউ এইভাবে পেন ড্রাইভ ঢুকিয়ে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু, এবং এখানে পেন ড্রাইভের যে মার্ক আছে সেখানে ক্লিক করলে কিন্তু ডাটাটা ওই পেন ড্রাইভে চলে যাবে। কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু পেন ড্রাইভটি যদি কেউ এইভাবে আপনার কম্পিউটারে ইনপুট করে, তাহলে কিন্তু এই পেন ড্রাইভটি এই যে এখানে আইকন দেখা যাচ্ছে, এটিই যেন শোনা করে। তো চলুন এই বিষয়টি কিভাবে করা যায় তা দেখি। তো আমি এখানে ক্লোজ করে ফেললাম, আমি এটাও ক্লোজ করে ফেললাম। তো এমত অবস্থায় পেন ড্রাইভটি আমি আবার আমার কম্পিউটার থেকে খুলে ফেললাম, ইউএসবি পোর্ট থেকে। এবার যে কাজটি করব সেটা হলো স্টার্ট বাটনে ক্লিক করুন। স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনি এখানে রানে ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী, যদি রান এখানে না থাকে, তাহলে আপনি যে কাজটি করবেন, এখানে সার্চ বক্সে আপনি রান টাইপ করবেন, RUN, তাহলে এখানে রান বক্স চলে আসবে। তো রান বক্স চলে আসার পর আপনি এখানে টাইপ করবেন REGEDIT। এটি টাইপ করার পর ওকে বাটনে ক্লিক করুন। তারপরে এখানে ইয়েসে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখন আপনি যে উইন্ডোটি দেখতে পাচ্ছেন, সেই উইন্ডো থেকে আপনি খেয়াল করুন, এরকম যদি থাকে আপনি এখানে ক্লিক করে সেটা আবার নর্মাল করে দিবেন। এখানে অনেকগুলো ফোল্ডার দেখা যাচ্ছে। তো এই ফোল্ডার থেকে আপনি লোকাল মেশিন যে ফোল্ডারটি আছে এটিতে একবার ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে এটার বাম পাশে এখানে যে অ্যারো চিহ্ন আছে, সেখানে ক্লিক করলেই এরকমভাবে সেটি প্রদর্শিত হবে। তো এখন আপনি এখানে ক্লিক করার পর এখানেও আবার অনেকগুলো ফোল্ডার দেখা যাচ্ছে। সেখান থেকে আপনি সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমের অধীনে সিস্টেমে একবার ক্লিক করবেন। তারপর এখানে সিস্টেমের অধীনে যে আপনার একটি অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, সেটিতে ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করার পর এখানে আপনার কারেন্ট কন্ট্রোল সেট, এটিতে ক্লিক করবেন। এটির অধীনে যে চিহ্ন আছে আপনার, এটিতে ক্লিক করবেন। এবার এখান থেকে সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসটি সিলেক্ট করার পর আপনি এর বাম দিকে যে চিহ্ন আছে এটিতে ক্লিক করবেন। এবার ইউএসবি স্টোর, এটা আমরা বের করব এখান থেকে। তাই এমত অবস্থায় এখানে যে কোনো একটি ফোল্ডার আপনি মাউস দিয়ে ক্লিক করে কিবোর্ড থেকে ইউ চাপুন। তাহলে ইউ চাপার ফলে হবে কি, যে ইউ দিয়ে যতগুলো আপনার ফোল্ডার এখানে আছে সবগুলো এখানে প্রদর্শিত হবে। তো আমরা একটু কিবোর্ডের ডাউন এর চেপে আমরা যে ইউএসবি স্টোর সেটা খুঁজে একটু বের করি। ইউএসবি স্টোর, তো শিক্ষার্থী একটু নিচের দিকে ইউএসবি স্টোর, এখানে ইউ দিয়ে যেহেতু শুরু, আমি একটু বেশি নিচে চলে গেছি। দেখুন এখানে ইউএসবি স্টোর দেখা যাচ্ছে। এমত অবস্থায় আপনি এইখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এই উইন্ডোটি আসবে। এমত অবস্থায় স্টার্ট, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে যে মেনুটি আসবে সেখান থেকে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, ভ্যালু ডাটা সাধারণত এখানে ডিফল্ট হিসেবে 3 সেট করা আছে। আপনি এখানে 4 টাইপ করবেন, তারপর ওকে বাটনে ক্লিক করবেন, তারপর ক্লোজ করে ফেলেন।
এখন প্রিয় শিক্ষার্থী, যদি আপনি আবার অর্থাৎ এই নির্দেশনাটা যেহেতু আমি দিয়ে দিলাম, সেট করে ফেললাম, এখন যদি কেউ আপনার কম্পিউটারে কোনো পেন ড্রাইভ প্রবেশ ইনপুট করে, তাহলে কিন্তু এই পেন ড্রাইভটি আপনার এখানে আর দেখা যাবে না। আমি আমার কম্পিউটারে একটি পেন ড্রাইভ এখন আমি ইউএসবি পোর্টে ইনপুট করলাম। তো চলুন প্রিয় শিক্ষার্থী, দেখি পেন ড্রাইভটি আপনার আমার কম্পিউটারে শো করে কিনা। একটু মাই কম্পিউটারে যাই। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে কিন্তু পেন ড্রাইভ আমার কম্পিউটারে কিন্তু অলরেডি পেন ড্রাইভ লাগানো আছে, কিন্তু এখানে পেন ড্রাইভ যে লাগানো আছে সেটা কিন্তু শো করতেছে না। তাহলে আপনারাই বলেন যে সই যদি না করে, অর্থাৎ পেন ড্রাইভটা এখানে নাই যদি পায়, তাহলে কিভাবে কেউ কোনো ডাটা পেন ড্রাইভে করে নিবে? তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে। এভাবে আমরা আমাদের ডাটাকে সংরক্ষিত করতে পারি এই পদ্ধতিটি অনুসরণ করে। তো এমত অবস্থায় যদি আবার পুনরায় আপনি চান যে পেন ড্রাইভ এই বিষয়টাকে আবার অ্যাক্টিভ করবেন, তাহলে আবার পুনরায় একইভাবে আপনি রানে ক্লিক করে এখানে এইটা যে REGEDIT টাইপ করবেন, ওকে বাটনে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্বাভাবিকভাবে যাবেন। আর যদি এটি সরাসরি এখানে না আসে, তাহলে আপনি যে একটু আগে যেভাবে যে স্টেপগুলো অনুসরণ করে আমি এখানে যেভাবে আসলাম এভাবে যাবেন। তারপর এখানে স্টার্টে ডাবল ক্লিক করার পরে এখানে আপনি 4 পরিবর্তে আপনি আবার পুনরায় 3 দিয়ে দেবেন। 3 দিয়ে যদি ওকে বাটনে ক্লিক করেন, তাহলে আবার এটা ডিফল্ট হিসেবে সেট হয়ে যাবে। এবার ক্লোজ করুন। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমি আমার এখানে একটু রিফ্রেশ দেই এবং আমার পেন ড্রাইভটি আমার ইউএসবি পোর্ট থেকে, কম্পিউটারের ইউএসবি পোর্ট থেকে খুলে আবারও যদি আমি লাগিয়ে দেই, তাহলে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখন কিন্তু পেন ড্রাইভ আপনার কম্পিউটারে এটা ইনপুট হয়েছে। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি এই টিউটোরিয়ালটি ভালো লাগে, তাহলেই আমার এই ভিডিওটি তৈরি করা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে।